হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুব ভালোও নেই বলতে হয়, একটু ভালো আছি। তো যাই হোক, এমন টাইমে ভয়েসটা দিচ্ছি, আকাশ ডাকছে। তো দেখো, আমি পুজোর কাছে বসে পড়েছি। আর আজকে একটু ঘট পেতেই পুজো করছি। তো ওই জন্য সকাল সকাল কাজকর্ম সেরে চলে এসেছি পুজোর কাছে, আর পুজোটা সেরে নিচ্ছি। দেখো বন্ধুরা, আগের ভিডিও তো সবাই দেখেছো। তো হ্যাঁ, আমার দুঃখ ছিল, দুঃখের মধ্যে দিয়েই যাচ্ছিল। তোমরা সম্পূর্ণটা দেখেছো কি না আমি জানি না, বুঝতে পেরেছো কি না তাও আমি জানি না। সবার মুখে একটাই কমেন্ট দেখলাম, ছেলেটাকে মানুষ করো। হ্যাঁ, ছেলেটাকে তো মানুষ করতেই হবে। তো আমি নিজে হাতেই ওরকম করে ফেলেছিলাম, কিন্তু মানুষ করছি, একটু হলেও করছি। তো অনেকে অনেক রকম কমেন্ট করেছে, আমি দেখেছি। আর একজন কমেন্ট করেছিল, তাকে আমি হাইড করে দিয়েছি। সে অনেকটা বড় কমেন্ট করেছিল। অনেক একজন আমাকে বলেছিল যে তোমার নিজস্ব মানে নিজের কথা, বাড়ির কথা, পরিবারের কথা, তোমার বিষয়ে কাউকে না শেয়ার করতে। তো এরকম একটা কমেন্ট করেছিল। তো আমার কাছে হচ্ছে কথা যে আমি যে দুঃখেই থাকি না কেন, আমি কাউকে শেয়ার করলে তাও মনের কষ্টটা একটু হালকা হবে, আমার কাছে এই ধারণা, আমি যেটুকুনো জানি। তো মনকে একটু হালকা হবে, মনটাকে একটু হালকা দিতে পারবো, এটাই সান্ত্বনা দিতে পারবো যে সবাইকে একটু শেয়ার করে। এই কষ্ট এইগুলো জমে রেখেই বা কী করব, মানুষের কাছে শেয়ার করলেই বা কী হবে, তাই না? তো যাই হোক, আমি তাকে হাইড করে দিয়েছি, কে জানি না। তো তার কোনো ব্লগ দেওয়া নেই, সে হয়তো আমার চেনাশোনাই হবে। তো যাই হোক, আমি তাতে মাইন্ড করিনি। তো আমার ইচ্ছা, দেখো আমি কারোর খাই না, কারোর পড়ি না। আমার হাজব্যান্ড যা খাওয়ায়, যা পড়ায়, আমি তাই পড়ি। আমি কার কথাও শুনতেও চাই না, তাই না? তো আমার মর্জিতে আমি চলি। আমি একার মতোই থাকি, একার মতোই চলি, জানো তো। এমনি আমি একটু একা শিরে, জানো তো, একা থাকতে একা ভালোবাসি। আমি ওই ঝুট ঝামেলার মধ্যে আমি থাকতে চাই না, তবুও আমার ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে হয়, কি করে আমি জানি না, জানো তো। আমি আর কারোর সাথে মিশবো এইসব আমার পছন্দ হয় না, আমি একার মতো থাকতে চাই, তবুও সেটা হয় না, জানো তো। যাক, ভাগ্যে যা আছে তাই হবে। তো দেখো, কথায় কথায় আমি পুজোটা সেরে ফেললাম। আর আমার ঠাকুরঘরটা এখনও কমপ্লিট হয়নি, তো ওই জন্য এইভাবেই আমি রেখেছি ঠাকুরগুলো। আর আমি কত ঠাকুর পেতে রেখেছি, পুজো করি। তো আমি আগে এক দিন পুজো বলতে প্রত্যেক দিন হতো না, হয়তো সকালে দিতে পারতাম না, দুপুরে দিতে পারতাম না, সন্ধ্যাবেলা একটু দিতাম, আবার সারা দিনটাও হয়তো দেওয়া হতো না। কিন্তু এখন আমি প্রত্যেক দিন পুজো করি, সন্ধ্যাবেলা সন্ধ্যা দিই। আমার মা শুনলে না খুব বকা দেয়, বলবে অত ঠাকুর পেতে রেখেছে অথচ পুজো করার নাম নেই। তো আমার খুব ভালো লাগে সব ঠাকুর পাততে। তো ভাবি যে আরও ঠাকুর পাতবো, কিন্তু সেইভাবে তো আমার ঠাকুর ঘর করা নেই। তো ওই জন্য আমি সেরকম ঠাকুর করতেও পারি না। তো দেখো, আমি ঘরের পুজো সেরে আমি আর প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, দেখতেই পাচ্ছ, আমি রোদ্দুরে আবার তুলসী মন্দিরে একটু জল দিয়ে আসলাম, ওই রোদ্দুরেই। তারপরে আবারও ঠাকুর ঘরে চলে এসেছি, ওগুলো রেখে একটু ধুনো ধরিয়ে পুজোটা শেষ করলাম। আর দেখতেই পাচ্ছ আমাদের কাজ হচ্ছে বাড়ির, তো ওই জন্য সব ঘরের মধ্যে রেখে দিয়েছি। বারান্দা যেহেতু রান্না করা হতো, সেই সব ঘরের মধ্যে নিয়ে চলে গিয়েছি। আর এই ঘরের মধ্যে মানে কোনো জায়গা নেই, ওর মধ্যে একটুখানির মধ্যে রান্না করা হচ্ছে। আর মিস্ত্রিদের জন্য রান্না করতে হচ্ছে। আজ 3 দিন ধরে রান্না করব, আর সেই 3 দিনের ভিডিওই আজকে শেয়ার দিচ্ছি। তো দেখো, এদিকে মাছের ঝোল করছি, ডিম সেদ্ধ আমাদের জন্য করেছি, আর বেগুনি করে দেবো। দেখো, সব এক ঘরের মধ্যেই সব কিছু। আর ওই দেখো, ছেলে স্কুলে যাওয়ার তো কোনো নামগন্ধ নেই, বালি নিয়ে খেলা করতে শুরু করেছে।
তো দেখতেই পাচ্ছ ওই যে শোকেস, এখানে চৌকি, আর তার মধ্যেই নিচে সব কিছু রাখা হয়েছে, মানে যত রকম সমস্ত সব কিছু রয়েছে এখানেই। আর দেখো সন্ধ্যাবেলা আমার ছেলে চা করছে, বলছে যে মা তোমার সারাদিন কষ্ট হয়, আমি একটু চা করি। আর আমার ছেলে কি বলো তো, ওই পড়াশোনার দিকে না, কিন্তু এই সব দিকে ঠিক আছে। এই চা করবে, নিজে নিজে রুটি করবে, লুচি করবে, তরকারি করবে, আবার আলু ভাজবে, এই সব দিকে আমার ছেলে ঠিক আছে। কিন্তু আমি খুব বারণ করি যে গ্যাসের কাছে যাতে না যাই। আমি থাকবো তখন একটু গেলি ঠিক আছে, কিন্তু যখন থাকবো না তখন যেন গ্যাসের কাছে না যাই, বারণ করা হয়। তো দেখো নিজে নিজে আমি যে ভিডিও করছি ও দেখেনি, ও যদি দেখতো আমাকে সাথে সাথে বলে দিত ডিলিট করো। কেননা তাও আমি একবার বলবো ভেবেছি জানো তো, যে ভাবলাম না এই দেখে ফেলেছে জানো তো, দিয়ে ওই দেখো কেমন, তাও আমাকে বলেছে ডিলিট করে দিতে, তো আমি ডিলিট করে দিইনি। তো দেখো ও আর কি পরোটার মতো করে করেছে, দিয়ে সেইটা তেলে ভাজবে। আর আমার ছেলে বলো আমার হাজব্যান্ড বলো ক্যামেরার সামনে আসতে চায় না। আমার ছেলে তো যদিও আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করি, যদি দেখে ফেলে সাথে সাথে বলবে ডিলিট করো, আর যদি না ডিলিট করি ও নিজে নিজে ফোন নিয়ে ও নিজে নিজে ডিলিট করে দেয়, ও পারে ডিলিট করতে, করে দেয়। তো দেখো আজকে রুটিটা সেরকম গোল হয়নি, কিন্তু সুন্দর গোল করে জানো তো। দেখো তেল দিয়ে পরোটা মতো করে ভাজছে, ভেজে তারপরে খাবে। তো দেখো পরের দিন সকালে আবারও মিস্ত্রির জন্য আবারও আজকেও রান্না করতে হবে। আজ 3 দিন ধরে 3-4 দিন ধরেই মিস্ত্রি হবে। তো দেখো আজকেও কাজকর্ম সেরে চলে এসেছি। আর এই কিছু কিছু ভিডিও আমি আগের ভিডিওতে দিয়েছি, কারণ ওটা বোঝানোর জন্য কিছু কিছু ভিডিও আমি দিয়েছি, যে দেখো আমরা এই করতে পেরেছি, ওই করতে পেরেছি। হ্যাঁ ওটা সত্যি কথাই। তো দেখো রান্না করছি, আর এদিকে পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়ে মশলা দিয়ে একটু কষিয়ে নেব। তো কি বলো তো, এইটুকু জায়গার মধ্যে আর কি করব, এবার লাইটটা জ্বালালে আবার হয়, কিন্তু গরমের মধ্যে না, ওই জন্য আর লাইট জ্বালালে আরও বেশি হবে, ওই জন্য। তো দেখো এদিকে এটা কমপ্লিট করে দিয়েছে, আর এখনও বাকি রয়েছে, আবারও কবে মিস্ত্রি আসবে জানা হয়নি এখনও। তো দেখো এই জায়গাটাই আমি তো বলেছিলাম আমার হাজব্যান্ডকে যে ব্ল্যাক স্টোন দিয়ে সবটা করে দিতে, আর সে করেছে, ইট দিয়ে গেঁথেছে, তাও ভুলভাল করে গেঁথে রেখেছে, কোনো একটা মানানসই নেই, তাই একটু বকা দিচ্ছিলাম। তো যাই হোক যেমন তেমন করে হলেই হলো, ওই আর কি। তো ঘরমর সব মোছামুছি করলাম, ধোয়াধুয়ি করলাম, কেননা এখানে যা অবস্থা ছিল। তো দেখো আমি ওই যে আমাদের ঘর, আর এদিকে আমি চলে এসেছি, আমি কিছু ঝিঙে গাছ আর চালকুমড়ো গাছ লাগিয়েছিলাম। তো এদিকে ভালো জায়গা, এখানে আমাদের কলা গাছ ছিল, ওই জন্য ওখানে লাগিয়ে চলে এসেছি। তো তারপরে আমি এসে আবার এগুলো ধোয়া পাকলা করলাম, কোটো কাটা ধুয়ে ধুয়ে আর সব এখানে রাখা হচ্ছে। আর দেখো এই সিলিন্ডারটা না আমি পাইপটা ওর মধ্য দিয়ে দিতে পারছি না, তো পরে দিতে হবে। আর এদিকে সব পেরেক টেরেক মেরে কাপটা পেটা ওটা ঝুলিয়ে রাখার জন্য করছি। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, খিদেও পেয়েছে, কতক্ষণ ধরে আর কাজ করব। আর এই সাইডগুলো আমি ফুল গাছ লাগাবো, ফুল গাছের টবগুলো নিয়ে নিয়ে এখানে রেখে দেব। তো দেখো এদিকে একটু তরকারিও করে নিচ্ছি। আর আমি 3 দিনের ভিডিও আপলোড দিচ্ছি, অল্প অল্প করে তোলা ছিল। তো দেখো আমার ভাত নামানো হয়ে গেছে, তরকারিও ওদিকে হয়েই গেছে, আর এদিকে ফুল গাছ বসানো আছে। আর এই টেবিলটাও একটু মুছে নিচ্ছি, কেননা সব কিছু রাখা হচ্ছে, তো কিছুই রাখা ছিল না এখানে, সব কিছু ধুয়ে ধুয়ে মুছে আর রাখা হচ্ছে। তো দেখো কটা ভাত ছিল, তো এগুলো একটু মুছে টুছে নেব। তো এখনকার মতো এখানেই ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যেও বন্ধুরা। তো বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটা ব্লগ নিয়ে চলে আসবো তোমাদেরকে শেয়ার করতে।